আমি দেবব্রত দত্ত, গণিত পাঠশালার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার নিয়ে আলোচনা করব। এই মৌলিক সংখ্যা এই চ্যাপ্টারটি ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে বিসিএস, ব্যাংক, নিবন্ধন, প্রাইমারি সহ আরো অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিভিন্নভাবে বিভিন্ন সময় প্রশ্ন এসে থাকে। তো এই প্রশ্নগুলো খুব সহজেই আমরা উত্তর করতে পারবো যদি আমরা 30 সেকেন্ডের ভিতরে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যা আছে এইগুলো লিখতে পারি তাহলেই। তো 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট 25টায়। এই 25টি মৌলিক সংখ্যা মনে রাখার জন্য আমরা একটা কোড ব্যবহার করব। সেই কোডটা কি? 44। 44কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি অর্থাৎ অর্ধেক করি তাহলে হয় 22। পাশ করতে লাগে 33। 33 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে হয় 32। আমরা সেই 32টা লিখলাম। এই 32 সংখ্যাটিকে যদি আমরা উল্টিয়ে লিখি তাহলে হয় 23। সেই 23 লিখলাম। আর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। অর্থাৎ আমরা এই কোডটা মনে রাখার জন্য এই টেকনিকটা একটু মনে রাখবো যে 44, 44-এর অর্ধেক 22, পাশ করতে লাগে 33, সেখান থেকে 1 কমিয়ে দিলে 32, 32কে উল্টে দিলে 23, আর 21শে ফেব্রুয়ারি। অর্থাৎ মোট আমাদের 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 25টি। একটি পরীক্ষায় এমন ধরনের একটি প্রশ্ন আসছিল যে 1 থেকে 100 পর্যন্ত যে মৌলিক সংখ্যাগুলো আছে এইগুলোর যোগফল কত। অর্থাৎ এই 25টা মৌলিক সংখ্যার যোগফল ইকুয়াল টু 1060। এখান থেকে এটাও আমরা জেনে নিলাম। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা আছে 25টা এবং এই 25টা মৌলিক সংখ্যার যোগফল 1060। এখন এই 25টা মৌলিক সংখ্যা আমরা কিভাবে বের করব সেই টেকনিকটা আমরা এখন দেখাবো। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে মোট 4টি। সেই 4টি মৌলিক সংখ্যা কি কি আমরা এখন দেখি। 2, 3, 5, 7। তো আমরা দেখলাম 1 থেকে 10 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা আছে, সেই 4টা হচ্ছে 2, 3, 5, 7। এরপরে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 4টা। সেই 4টা কি কি দেখি। 11, 13, 17, 19। তো আমরা এই 1 থেকে 20 পর্যন্ত যে 4, 4, 8টা মৌলিক সংখ্যা আছে এগুলো আমরা খুব সহজেই বের করতে পারি, কারণ এই সংখ্যাগুলো ছোট সংখ্যা। অর্থাৎ 2 দ্বারা, 3 দ্বারা, 5 দ্বারা, 7 দ্বারা এগুলো ডিভিজিবল নয়, অর্থাৎ ভাগ করা যায় না। অর্থাৎ আমরা মৌলিক সংখ্যার যে সংজ্ঞা সেই সংজ্ঞা থেকে আমরা বুঝতে পারছি যে এগুলো সবই মৌলিক সংখ্যা। অর্থাৎ এগুলো কোনো 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো গুণনীয়ক নাই। এখন আমরা মূলত যে টেকনিক যেটা আমরা বলি সেই টেকনিকটা ব্যবহার করব। এই 11 থেকে 20 পর্যন্ত যে সংখ্যা, এই সংখ্যার ভিতরে আমরা টেকনিকটা ব্যবহার করব। এখন সেই টেকনিকটা কি সেটা আমি এখন আমাদের প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেদেরকে জানাই দেব। এখানে দেখো যে প্রথমে 3, 9 এটা লিখি প্রথম। একটু ভালো করে খেয়াল করবা যে আমি 3 এবং 9 নিলাম। 3 এবং 9 প্রথম লিখলাম কি প্রথম। এরপরে 1 এবং 7 এটা লিখলাম দ্বিতীয়। এরপরে লিখব তৃতীয়। অর্থাৎ এখানে আমি প্রথম বলতে আসলে এটাই বুঝিয়েছি যে 3 এবং 9 এই দুটো সংখ্যা আমি নিব কোথায়, যখন 21 থেকে 30-এর ঘরে হবে তখন নিব এই দুটি সংখ্যা। এরপরে যখন 1 এবং 7 এই যে দ্বিতীয় লিখছি এই সংখ্যাটা নিব 31 থেকে 40-এর ঘরে। তারপরে আমি নিব 1, 3, 7, 9 এটা নিব 41 থেকে 50-এর ঘরে। এখন আমি এই বিষয়টা একটু ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি যে আমি বলেছি যে 3 এবং 9 এটা নিব
20 থেকে 30-এর ঘরে, অর্থাৎ 20-এর ঘরে। তাহলে প্রথমে 2 লিখি, 20-এর ঘরে বলছি 3 এবং 9 নিব। তাহলে 2 এর পরে 3 আর 2 এর পরে 9, অর্থাৎ আমার এই 21 থেকে 30 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে 2টা, অর্থাৎ 23 এবং 29 হচ্ছে সেই আমার কাঙ্ক্ষিত মৌলিক সংখ্যা 2টা। এরপরে বলছি দ্বিতীয়, অর্থাৎ দ্বিতীয়বার নিব হচ্ছে 1 এবং 7। একটু সুন্দর করে লক্ষ্য করলে বিষয়টা যতটা জটিল মনে হচ্ছে বিষয়টা জটিল না, এটা খুবই সহজ। যদি 2-একবার প্র্যাকটিস করা হয় তাহলে আরো একটু ইজি হয়ে যাবে। দেখো 31 থেকে 40, অর্থাৎ 3-এর ঘরে নেব 1 এবং 3-এর ঘরে নিব 7, অর্থাৎ 31 এবং 37 দুইটা মৌলিক সংখ্যা আছে 31 থেকে 40-এর মধ্যে, 31 এবং 37। সেটা কিভাবে নিলাম? 1 এবং 7। এরপরে নিব কি 1 3 7 9, অর্থাৎ এটা নেব এর পরে 2-এর ঘরে গেল, 3-এর ঘরে গেল, 4-এর ঘরে, অর্থাৎ 40-এর ঘরে, যেটা আর কি 40-এর ঘরে 4-এর পরে নিব 1, 4-এর পরে নিব 3, 4-এর পরে নিব 7, 4-এর পরে নিব 9। এখন আমরা একটু লক্ষ্য করি, আমরা বলেছিলাম যে 41 থেকে 50 এর মধ্যে মৌলিক সংখ্যা আছে 3টা, কিন্তু আমাদের এখানে আসছে কয়টা? 4টা। এখন এখানে এই যে 4টা, যে লাস্টের যেটা, এটা কিন্তু 49, অর্থাৎ এটা কিন্তু 7 দ্বারা ডিভিজিবল, 7 7 49, অর্থাৎ এটা কিন্তু মৌলিক সংখ্যা নয়। তাহলে আমাদের এই 49টা মৌলিক সংখ্যা না, এটা বাদ। তাহলে আমাদের এখানে যে 3টা ছিল 41 43 47, আমাদের 3টা পূরণ হয়ে গেছে। তো এখন আমাদের এই যে সার্কেল, এই 3টা এটা পূর্ণ হয়ে গেছে। কোথায় এসে? 20 থেকে 50-এর ভিতরে এসে আমার এই সার্কেলটা পূরণ হয়ে গেছে। এরপরে আবার কি হবে? প্রথমে যাবে, অর্থাৎ 3 9 1 7 1 3 7 9, এটা যাবে 51 থেকে 80 পর্যন্ত। তাহলে প্রথমে যাই 5-এর ঘরে, 5 3 5 9, অর্থাৎ 51 থেকে 60 পর্যন্ত মৌলিক সংখ্যা ছিল 2টা। তাহলে 53 এবং 59 হচ্ছে 2টা মৌলিক সংখ্যা। এরপরে 61 থেকে 70 এই পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? 2টা। তাহলে আমি 6-এর ঘরে লিখি 6, 6-এর ঘরে বলছিলাম দ্বিতীয় 1 7, তাহলে 61 67। তাহলে এটা আমাদের কমপ্লিট হলো যে 61 থেকে 70 পর্যন্ত মৌলিক সংখ্যা ছিল 2টা, সেটা 61 এবং 67। এরপরে তৃতীয় যে সার্কেল, অর্থাৎ তৃতীয়, আমাদের প্রথম গিয়েছে 3 9, দ্বিতীয় গিয়েছে 1 7 1 7, এবং তৃতীয় যাবে 7-এর ঘরে, 7-এর ঘরে 1, 7-এর ঘরে 7 3, 7-এর ঘরে 7 7, 7-এর ঘরে 7 9। 7-এর ঘরে মৌলিক সংখ্যা ছিল মূলত 3টি, কিন্তু আমাদের এখানে আসছে কয়টা? 4টি, অর্থাৎ আমাদের একটা হবে না। সেটা কোনটা হবে না? এই যে 7 7, অর্থাৎ 7 11 77, 77কে যদি আমরা 7 দিয়েও ভাগ করি তাহলে 7 11 77, অর্থাৎ এই যে 77, এটা মৌলিক সংখ্যা নয়, এটা যৌগিক সংখ্যা, অর্থাৎ এটাকে 7 দ্বারা ডিভিজিবল। তো আমাদের এটা হবে না। তাহলে আমাদের এখানে 3টা, আমাদের যে কোড ছিল, কোডে ছিল 3টা, যে 71 থেকে 80 পর্যন্ত মৌলিক সংখ্যা ছিল 3টা, সেই 3টা আমরা বের করলাম, 71 73 এবং 79। তাহলে আমাদের এই সার্কেলটাও শেষ হয়ে গেল, 2বার চলে গেল। এবার পুনরায় আবার নতুন করে আসবে প্রথম 3 9। তো 3 9টা কোথায় আসবে? 8-এর ঘরে, 8 3 8 9, অর্থাৎ আমাদের 81 থেকে 90 পর্যন্ত আছে 2টা মৌলিক সংখ্যা, সেটা হচ্ছে 83 এবং 89। 3 9 83 এবং 89। এরপরে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টা? 1টি। তো আমাদের পরবর্তী সার্কেল ছিল এটা 1 7। তো আমি দেখি আমরা যে 9 1 9 7, কিন্তু আমরা এখানে বলেছে যে কোডে বলছি যে
91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে একটি, কিন্তু আমাদের এখানে আসছে কয়টি? দুইটি। তাহলে আমরা একটু দেখি যে কি সমস্যাটা কোথায় হলো। সেটা এই যে 91, এই 91 সংখ্যাটা আমরা যদি 7 দিয়ে ভাগ করি, 7 × 91, অর্থাৎ এই 91 সংখ্যাটাও 7 দ্বারা ডিভিজিবল, অর্থাৎ এটা মৌলিক সংখ্যা নয়, এটা যৌগিক সংখ্যা। তাহলে এটা হবে না। অর্থাৎ আমাদের এখানে যে 91 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা ছিল একটি, সেটা 97। তো তাহলে আমরা আরেকটু বিষয়টা রিভিউ করি, যে দেখছিলাম যে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা হচ্ছে 4টা। সেই 4টা কি? 2, 3, 5, 7। এরপরে 11 থেকে 20 পর্যন্ত মৌলিক সংখ্যা 11, 13, 17, 19। অর্থাৎ এই পর্যন্ত আমরা খুব সহজেই বের করতে পারি। এরপরে যে সংখ্যাগুলো আছে সেগুলোও বের করতে পারি, কিন্তু সময় সাপেক্ষ। কিন্তু আমি যদি এই টেকনিকটা প্রয়োগ করি তাহলে আমরা 30 সেকেন্ডের ভিতরেই আমরা আমাদের কাঙ্ক্ষিত মৌলিক সংখ্যাগুলো বের করতে পারবো। তো প্রথমে যেটা করলাম যে আমরা 3টা সংখ্যা নিয়েছি, 1, 2, 3, 3বার সংখ্যা নিয়েছি। সেটা হচ্ছে কি 3, 9, 1, 7, 1, 3, 7, 9। প্রথমে নিয়েছি 3, 9, অর্থাৎ এরপরে অর্থাৎ 20-এর পরে যে ধাপটা 21 থেকে যেটা হবে, 2-এর ঘরে নিয়েছি 3 এবং 9। এরপরে 3-এর ঘরে নিয়েছি 1, 7, 1, 7। 4-এর ঘরে নিয়েছি 1, 3, 7, 9। যেহেতু আমাদের এই 49 সংখ্যাটা 7 দ্বারা ডিভিজিবল, 7 7 49, সো ওটা হচ্ছে মৌলিক সংখ্যা নয়, ওটা যৌগিক সংখ্যা, এই জন্য আমরা ওটা বাদ দিয়ে দিয়েছি। অর্থাৎ আমাদের এই করেছিল 3টাই ঠিক আছে। এরপরে যেটা করছি আমরা, এই একটা সার্কেল শেষ, দেন তারপরে আবার প্রথম থেকে শুরু হবে। 5-এর ঘরে আমরা আবার পুনরায় 3, 9, 5-এর ঘরে 3, 9 এবং 6-এর ঘরে 1, 7 এবং 7-এর ঘরে নিয়েছি 1, 3, 7, 9। অর্থাৎ আমাদের আবার আরেকটা সার্কেল কমপ্লিট হলো। এরপরে 81 থেকে 90, এখানে আছে 2টা মৌলিক সংখ্যা, তাহলে আবার প্রথম থেকে শুরু হবে 3, 9, 3, 9। এরপরে 91 থেকে 100 পর্যন্ত এখানে মৌলিক সংখ্যা আছে একটি, কিন্তু আমাদের সার্কেলের দ্বিতীয়বার ছিল 1, 7, অর্থাৎ 91 এবং 97। কিন্তু 91 আমরা জানি এটা 7 দিয়ে ডিভিজিবল, 7 × 91, এই জন্য শুধু 97। এইটা তোমরা যদি 2-3 বার প্র্যাকটিস করো, আমি মনে করি যে এটা 30 সেকেন্ডের ভিতরে তোমরা লিখতে পারবা। খুবই সহজ একটা টেকনিক। এই টেকনিকটা অ্যাপ্লাই করে আমি নিজেও 30 সেকেন্ডের ভিতরে লিখেছি এবং সফলতা পেয়েছি। আশা করি তোমরাও পাবে। এখন কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলা বিভিন্ন পরীক্ষায় বিভিন্নভাবে আসে, কিন্তু আমাদের ভুলাই। এই কোশ্চেনগুলা আমি একটু তোমাদেরকে দেখাই। আমি যদিও এই কোশ্চেনগুলো আগে লিখে রাখছি, কারণ সময় স্বল্পতার জন্য। তো আমরা দেখো প্রথম কোশ্চেনটা, যে 2 এবং 31-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে। এখানে একটা বিষয় আছে যে 2 এবং 31-এর মধ্যে, অর্থাৎ 2 এবং 31 এর মধ্যে বলতে এটা বোঝাচ্ছে যে 2 এবং 31 বাদে। অর্থাৎ দেখো 2 এবং 31, 2 সংখ্যাটা এবং 31 সংখ্যাটা বাদে যে সংখ্যাগুলো আছে, অর্থাৎ 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, এখানে কয়টা মোট? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। অর্থাৎ 2 এবং 31-এর মধ্যে মৌলিক সংখ্যা আছে কয়টা? মোট 9টা। আবার বলি যে 2 এবং 31-এর মধ্যে, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, মোট 9টা মৌলিক সংখ্যা আছে, 9টি। তোমরা এই বিষয়টা একটু খুব ভালোভাবে খেয়াল করবা, যে এই লেখাগত যে প্রবলেমটা অনেকেরই হয়, যে আসলে লেখাটা বোঝা যায় না, হ্যাঁ, যে আসলে মধ্যে বা সহ বা এটা বাদে, এই বিষয়টা বোঝা যায় না। এই জন্য তোমরা একটু ঠান্ডা মাথায় এইটা চিন্তা করবা। এরপরে দেখো যে 2 থেকে 31 পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা রয়েছে। 2 থেকে 31 পর্যন্ত, 2 থেকে 31 পর্যন্ত, অর্থাৎ 2 এবং 31 সহ, 2 এবং 31 সহ কতটি মৌলিক সংখ্যা আছে। তাহলে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে মোট কয়টা মৌলিক সংখ্যা আছে? 11টি। এরপরে দেখো
যে 2 থেকে 31-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে। 2 থেকে 31-এর মধ্যে কতটি মৌলিক সংখ্যা রয়েছে। তাহলে 2 থেকে মানে কি 2 সহ এবং 31-এর মধ্যে মানে কি 31 বাদে, 2 সহ 31 বাদে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 2 থেকে 31-এর মধ্যে মোট মৌলিক সংখ্যা আছে 10টি। তো এই ছিল মৌলিক সংখ্যা সম্পর্কিত সব ধরনের প্রশ্ন। আশা করি তোমরা যদি ভিডিওটা একটু না টেনে বারবার দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে সব ধরনের যে কোশ্চেন আসে পরীক্ষায়, আমি দেখেছি যে এইগুলাই সচরাচর আসে, এর বাইরে আসলে কোনো কোশ্চেন আসে বলে আমার ধারণা নাই, তবে আসলেও আসতে পারে অনেক সময়। তারপরেও চেষ্টা করেছি সবগুলো কোশ্চেন যেন তোমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারো সেইভাবে তুলে ধরার। তো ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, এবং আমি পরবর্তীতে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা কিভাবে টেকনিক অ্যাপ্লাই করে মনে রাখতে হয় সেটা আমি নিয়ে আসার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।